মুস্তাফিজুর রহমানের বলেই সবসময় সব ফিল্ডাররা ক্যাচ মিস করে। কেননা মুস্তাফিজের বল ক্যাচ মিস হওয়ার কারণ মুস্তাফিজ নিজেই জানালেন। এদিন সংবাদ সম্মেলনে মুস্তাফিজ জানান, আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আইপিএল ফর্ম জাতীয় দলে ধরে রেখেছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। জিম্বাবুয়ের বিপক্ষে বল হাতে দুর্দান্ত করেছেন তিনি। মিরপুরে উইকেট কাজে লাগিয়েছেন মুস্তাফিজ। ম্যাচ শেষে উইকেট থেকে যে সাহায্য পেয়েছেন সেটি স্বীকার করেছেন এই বাঁহাতি পেসার। এবং মুস্তাফিজের বলে কেন সাকিব আল হাসান ক্যাচ নিতে পারেননি, কেন তিনি ক্যাচটি ফেলে দেন, সেটিও তিনি জানিয়েছেন। কী ছিল সে কারণ, সেই কারণেই ব্যাখ্যা করব আপনাদের মাঝে। আইপিএলের মাঝপথেই জাতীয় দলের খেলা থাকার কারণে দেশে ফিরতে হয়েছে মুস্তাফিজকে। স্বাভাবিকভাবেই চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত সময় কাটিয়েছেন কাটার মাস্টার দ্য মুস্তাফিজুর রহমান। এবং ধোনির সান্নিধ্যে তিনি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছেন দিনে দিনে, সেটা বলার অপেক্ষা রাখে না আজকের ম্যাচটি দেখার পরে। এবং পার্পল ক্যাপের মালিক হয়ে তিনি দেশে ফিরে এসেছেন। যৌথভাবে পার্পল ক্যাপ জয় করে তিনি বাংলাদেশে ফিরে এসেছেন। এটাই প্রমাণ করে মুস্তাফিজুর রহমান কতটা শক্তিশালী একজন বোলার। তবে সিরিজের প্রথম 3 টি-20তে বিশ্রামে রাখা হয়েছিল কাটার মাস্টারকে। চতুর্থ ম্যাচে এসেই বল হাতে জাদু দেখিয়েছেন তিনি। 4 ওভার বোলিং করে দিয়েছেন 15টি ডট বল, সেই সঙ্গে নিয়েছেন মহামূল্যবান 3টি উইকেট। ম্যাচ শেষে মুস্তাফিজ জানালেন, দেশ হোক বা ফ্রাঞ্চাইজি ক্রিকেট, তিনি সবসময় ভালো খেলতে চান। আমি সবসময় দেশের জন্য ভালো খেলতে চেয়েছি। আমি যেখানেই খেলি, সেটা ফ্রাঞ্চাইজি ক্রিকেট হোক কিংবা দেশের ক্রিকেট হোক, জাতীয় দল তো সবার আগে। উইকেট কিছুটা মন্থর ছিল, সত্যি বলতে আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে, যেটা কিনা আমায় সহযোগিতা করেছে। তবে মুস্তাফিজের খাতায় আরও একটি উইকেট যোগ হতে পারত যদি না 19তম ওভারে প্রথম বলটিতে ক্যাচ নিতে পারতেন সাকিব আল হাসান। অবশ্য ওই ওভারে তৃতীয় বলেই দুর্দান্ত এক ক্যাচ দেন তানজিম হাসান তামিম। স্কোয়ার লেগে উড়িয়ে মেরেছিলেন আগের ম্যাচের প্রায় জিম্বাবুয়েকে জিতিয়ে ফেলা আকরাম। সেখানে ফিল্ডার তামিম লুফিনেন দারুণ এক ক্যাচ। মুস্তাফিজের পরিবর্তনের ম্যাচে বাংলাদেশের ম্যাচ জিতেছে 5 রানে। সেই ম্যাচের ম্যাচ সেরাও হয়েছেন মুস্তাফিজুর রহমান। কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে আবার নতুন করে বিতর্কে জড়ালেন মুস্তাফিজ। এই বিতর্কটা এসেছে যে মুস্তাফিজের বলে অনেকেই ক্যাচ মিস করে এবং ফিল্ডিং মিস করে। এটা কি সাকিব আল হাসান ইচ্ছে করেই করেছে? এই বিষয়টা জানতে চাওয়া হলে মুস্তাফিজুর রহমান বলে, না দেখেন, বলটা অনেক জোরের উপর মেরেছিল আকরাম, আর সেই বলটা সাকিব আল হাসান তালুবন্দি করতে পারেননি। এবং বলটার এতই স্পিড ছিল যে বলটা তালুবন্দি করাটা আসলে প্রায় অসম্ভব ছিল। এবং সাকিব আল হাসান উল্টো দিকে মুখ করে ক্যাচটা নিতে চেয়েছিলেন, কিন্তু আসলে বলের সময় এবং সাকিব আল হাসানের ফিল্ডিংয়ের মুভমেন্ট টাইমিংয়ে ঠিক হয়নি। এবং বলের স্পিড বেশি থাকার কারণে সাকিব আল হাসান সেটা ঠিকভাবে ক্যারি করতে পারেনি। তার ফিল্ডিংয়ের মুভমেন্ট এবং বোলিংয়ের যে স্পিড, সেটা অনেক দূরত্বে বজায় রেখেছে। আর যার কারণে ক্যাচটা ধরেও ছেড়ে দিতে হয়েছে সাকিব আল হাসানকে। এই ক্ষেত্রে সাকিব আল হাসানের কোনো দোষ ছিল না, এটা আসলে খেলারই অংশ।